আমার দিনাজপুরের চিরির বন্দরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আজকের এই প্রোগ্রাম চৌধুরীপাড়া জামিয়া মসজিদ প্রাঙ্গণ, ডাঙ্গারহাট, চিরির বন্দর, দিনাজপুর। আমি অবাক হয়ে যাই মাহফিলে গিয়ে, এই ছোট্ট ছোট্ট ছেলে 7 বছর 8 বছর বয়স হবে, কেউ বাদাম বিক্রি করছে, কেউ পটেটো বিক্রি করছে। আমার কলিজে আঘাত লাগে, এত বয়স মাত্র। নিশ্চিত সে শখে তো বিক্রি করতে আসে নাই। তার পরিবার, তার অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান তাকে আজকে ছোট্ট বয়সে ইনকাম করতে বাধ্য করেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমাদের যাদের অনেক অভিযোগ জীবন নিয়ে, যে হুজুর আমি ভালো নাই, আমার এইটা নাই, ওইটা নাই, সেইটা নাই, যদি কখনো সময় পাও দিনাজপুরের রেল বন্দরে যেও, স্টেশনে যেও, বাস স্টেশনে যেও, দেখবা আল্লাহ তোমাকে ছাদের নিচে রেখেছে। অনেকে ঘুমানোর জন্য ছাদও পায় না, কম্বলও খুঁজে পায় না দিনাজপুরের ভাইরা, ঠিক কিনা বলে? গতকাল আমার মাহফিল ছিল বগুড়াতে। আমার যেই গাড়ি নিয়ে আমি মাহফিল করি, সেই মাহফিলটা বাসার থেকে বের হয়ে নষ্ট হয়ে গেছে। সেই গাড়ি চেঞ্জ করে অন্য আরেকটা গাড়ি, যেটা আমার গাড়ি নয়, ভাড়ার গাড়ি, কোনো মতে অ্যারেঞ্জ করে আমি নিয়ে আসছি। ওই গাড়িটা নিয়ে আসছি, ওই গাড়িটাও রাস্তায় নষ্ট হয়ে গেছে। দুইটা গাড়ি নষ্ট। রাত বাজে 12টা, কনকনে ঠান্ডা শীত, রাস্তায় কেউ নাই। কি করব? গাড়িতে কল দিচ্ছি, কেউ কলও ধরে। রাত বাজে 12টা 1টা, কেউ কল ধরে না। রেন্টে কারে কল দিলাম, ভাই একটা গাড়ি লাগবে আর্জেন্ট, ঘুমায় আছে, কেউ আসবে না। 2টার সময় এসে কোনো একটা সমাধান হলো, অন্য আর একটা গাড়ি আমি নিলাম। আর এই যে 2টা ঘন্টা সিএনজিতে বসে, এত কনকনে শীত, মনে মনে ভাবলাম যে ইস আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, আমি এত কষ্টে আছি। একটু পর সিএনজির যে ড্রাইভার, তিনি আমাকে নিয়ে বগুড়ার যেই রেলওয়ে স্টেশন আছে, এটা তিনি ক্রস করলেন। আমি যা দেখলাম, সঙ্গে সঙ্গে পড়লাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমি দেখলাম রেল লাইনে ছোট্ট ছোট্ট বাচ্চারা শুয়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, আর বুড়ি মহিলাগুলো শুয়ে আছে। কারো গায়ে ল্যাপ নাই, খাতা নাই, কোনো মতে একটা ছেঁড়া বোড়া চাদর গায়ে দিয়ে ঘুমায় আছে। তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের রব আমাদেরকে তাদের চাইতে 1000 গুণ বেশি শান্তিতে রেখেছে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? এই জন্য সবাই দিল খুলে, মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। না, এটা মন খুলে হয় নাই, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? তুমি আরেকবার এসে আরেকটু ব্ল্যাক টিপ মেরে দাও কলিজার ভাই, কোনো ক্ষোভ নাই, আমি ধমক দেওয়ার লোক না, একটু বেঁধে দাও, বারবার খুলে যাচ্ছে এটা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বিবাহিত কে কে আছেন একটু হাত তো, বিবাহিত ভাইয়েরা? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল ভাইরা, তোমরা একটু হাত তোলো তো দেখি। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? সত্যি না মিথ্যা? আরে সত্যি সত্যি। আহা, বাবারা যারা এসেছেন হাত নামাও। আরে আর হাত তুলো না, হাত নামাও। বাবারা যারা এসেছেন, আমি সবাইকে একটা মেসেজ আজকে মাহফিলের শুরু দিতে চাই। মেহেরবানি করে এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, চাদর দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, যুবকদের ঠান্ডা দূর হবে একমাত্র চরিত্রবান, দিনদার, নেককার বউ দিয়ে। যুবক ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আব্বারা বোঝে না রে, যে ছেলেটারা বিয়ের বয়স হয়েছে রে। আহা, অনেক সময় বাবা বোঝে, বাট মেয়েরা বোঝে না। মেয়েরা খালি টাকা পাইলে বিয়ে করতে চায়, টাকা ছাড়া বিয়ে করতে চায় না। অনেক মেয়ে আছে দেখবা, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। যুবক ভাইরা, এরকম মেয়ে তো দিনাজপুরে অন্তত পক্ষে নাই, নাই 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 নাই। আরে নাই রে ভাই। আল্লাহ যেন হেদায়াত দান করে, সকলেই মন খুলে পড়া আমিন। অনেক বোনেরা আমাকে দেখছেন, অনেক বোনেরা আমাকে শুনছেন। আমি সকলকে উইথ ডিউ রেসপেক্ট 2টা কথা বলতে চাই। নাম্বার 1, প্রিয় বোন আমার, শ্রদ্ধার সাথে আপনাকে বলছি, বোরকা পড়লেই কিন্তু আসলে প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না দিনাজপুরের ভাইয়েরা।
আমরা দিনাজপুরে দেখেছি, রংপুরে দেখেছি, রাস্তাঘাটে পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায় তার 80% মেয়ে হচ্ছে বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায়। যুবক ভাই, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। সব মেয়েকে এক পাল্লায় মাপলে আমি আসিফের চরম লেভেলের ভুল হবে এইটা। এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটি। সবার ব্যক্তিত্ব এক নয়, এক একজন এক এক রকম ব্যক্তিত্ব বিলং করে। তবে হ্যাঁ, একজন বোরকাওয়ালি চরিত্রহীন নারীর জন্য হাজার চরিত্রবান বোরকাওয়ালি মেয়ের বদনাম হয়ে যায়। তো যেই মেয়েরা ভাবেন যে আরে ভাই বোরকা পরে এমন ভাবে, বুঝছেন, মুখ ঢাকা, हाथ ढका, पा ढका, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, ये तो कन्फार्म जन्नत ही है यार। কিন্তু যখন দেখি যে রাস্তাঘাটে বাদাম খাচ্ছে আর প্রেম করছে, আমার মাথায় জাস্ট একটা কথাই ঘোরে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যদি এরকম কোনো মেয়ে দিনাজপুরে থাকে, আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান করুক, পড়া আমিন। 2 নম্বর কথা আমার প্রিয় বোনদের জন্য, আমি অনেক যুবককে আমার চোখের পানি ছেড়ে কান্না করতে দেখেছি, আমি নিজে দেখেছি। এক যুবক সেই দিন এসে আমাকে গাড়িতে বলছে, হুজুর ভালোবাসতাম একটারে, বাটপার বিয়ে করছে আরেকটারে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইয়েরা আমার? শুধু মেয়ে না, যুবকরাও আছে এরকম, প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। এটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক কিনা বলেন? তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এই ধোঁকাবাজিটা করে। তারা বেটার অপশন খোঁজার জন্য একজনকে বাদ দিয়ে আরেক জায়গায় যেতে চায়। আমার প্রিয় বোন, একটা কথা মাথায় রাখবেন, টাকা দিয়ে কিন্তু শুধুমাত্র সুখ খুঁজে পাওয়া যায় না, চরিত্রের দরকার সবচেয়ে বেশি। যুবক ভাড়া আমার, যেই মেয়েগুলো টাকার জন্য জাস্ট বুইড়াকে বিয়ে করেন, আপনি টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন প্রিয় বোন আমার, বাট আত্মকেন্দ্রিক কলিজার যে শান্তিটা আছে, এটা টাকাওয়ালাকে নয়, একমাত্র নবীর আদর্শে আদর্শবান যুবককে বিয়ে করলে আপনি খুঁজে পাবেন, ঠিক কিনা বলে? আল্লাহ প্রিয় বোনদেরকে এই 2টা কথা বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, বসার জায়গা থাকলে বসে যান, তাফসীর শুরু হবে তো। আমি তো বললাম বসে যেতে, বসে পড়েন, বসে পড়েন, জায়গা আছে, বসেন বসেন, বইসা যান, বসেন। আর কেউ ডান বাম কইরেন না, সবাই একটা কাশি দেন, তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয়ে যায় দিনাজপুরের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তানগুলো এখানে বসে আছে। লিল্লাহি তাকবীর। বাবা রে বাবা, মাশাআল্লাহ, আরেকবার দেন, লিল্লাহি তাকবীর। কোরআন থেকে আমি আসিফ আজকে একটা আয়াতের তাফসীর পেশ করব। তবে আয়াতের তাফসীর পেশ করার পূর্বে আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন, মায়েরা বোনেরা যারা এসেছেন, সবার জন্য আজ 3টা নসিহত বলেই আমি আমার তাফসীরে ফিরে যাব। আপনারা সবাই শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? না আসতে বললেন কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। 3টা নসিহত সবার জন্য। নাম্বার 1, আমরা যেই সালে আছি এটা হচ্ছে 2000 কত সাল? 24 সাল। মাসটা কিন্তু ডিসেম্বর, বছর কিন্তু শেষ। অনেকে দেখবেন বছরের শেষ রাতে গুনাহের জন্য তওবা না করে শুভ নববর্ষের নামে রাস্তাঘাটে গান বাজিয়ে বেহায়াপনা করবে। যুবক ভাইরা আমার, না, এইটা করা যাবে না। আমি সবার কাছে এই 2024 সালের শেষ মুহূর্তে এসে ক্ষমা চাচ্ছি আমার প্রিয় ভাইরা। আমি যদি কখনো কাউকে নোয়িংলি অথবা আননোয়িংলি, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কাউকে কখনো কোনোভাবে হার্ট করে থাকি, কষ্ট করে থাকি, ফার্স্টলি মাই আল্লাহ ফরগিভ মি, প্রথমে আল্লাহ আমাকে মাফ করুক। আমি আপনাদের সবার কাছেও মাফ চাই। এর কারণ হায়াত দিন দিন শেষ হচ্ছে, কবে যে মারা যাব উই ডোন্ট নো অ্যাবাউট ইট, এটা আমরা জানি না, এই বিষয়ে আমরা কিছু বুঝি না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে আমাদের চোখের সামনে। 2024 সালের শেষে এসে সবার কাছে আমি দিল থেকে মাফ চাই।
আল্লাহ যেন আমাদের সবাইকে একে অপরকে মাফ করার তৌফিক দান করে। সকলেই মন খুলে পড়েন আমিন। কে কতটুকু বাঁচবো আমরা জানা নাই। 2024 সালটাই হতে পারে আমার জীবনের শেষ সাল। হয়তো নেক্সট সালে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আপনারা আমাকে সবাই মাফ করে দিবেন, আমিও আপনাদের সবাইকে দিল থেকে মাফ করে দিলাম। বলেন সবাই আমিন। নাম্বার 1, মাফ চাইলাম। সবাই সবার কাছে মাফ চেয়ে নেবেন, ভাই ভাইয়ের কাছে, বউ স্বামীর কাছে, স্বামী তার বউয়ের কাছে। আল্লাহ তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 2 নাম্বার নসিহত আমার সমস্ত যুবকদের জন্য, মুরব্বীদের জন্য। আচ্ছা, আমরা তো সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আচ্ছা, আপনাদের কথা তো আমি শুনি নাই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান না? আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড যুবক ভাড়া। এর কারণ হচ্ছে আপনি আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি আমাকে কার দিবেন তাও চলবে, যদি বলেন যে হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে। এর কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে আপনি আলু ভর্তা দিবেন আমি তাও খাবো, ভাজি দিবেন তাও খাবো, ডাউল দিবেন তাও খাবো, গোস্ত দিবেন তাও খাবো। কিছুই দিবেন না, কিছুই দিবেন না, জাস্ট পানি দিবেন আর ভাত দিবেন, ওই পান্তা ভাত আমার মরিচ দিয়েও চলবে যুবক ভাইরা আমার। এর কারণ আমি বড়লোক ঘরের আদরে পেলে পোষা বড় বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তানের কঠোর পরিশ্রমী সন্তান যুবক ভাইরা আমার। তা আমি সবাইকে একটা কথা বলতে চাই, মাঝে মাঝে কারো বাড়ি দেখলে, কারো ভালো জামা দেখলে, কাউকে একটু হাসি খুশি দেখলে আমরা হতাশ হয়ে যাই। আমরা ভাবি হয়তোবা সে আমার চাইতে অনেক ভালো আছে। না 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 না, মনে রাখবেন প্রত্যেকটা হাসির পেছনে একটা কষ্ট লুকিয়ে আছে, প্রত্যেকটা কষ্টের পেছনে আরো বিশাল বড় পাহাড় পরিমাণ কষ্ট লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে সমস্যার বাহিরে কেউ বসবাস করে না। জনপ্রিয় ব্যক্তির সমস্যা একরকম, নন ফেমাস ব্যক্তির সমস্যা আর একরকম, ধনীর সমস্যা একরকম, গরিবের সমস্যা একরকম। পৃথিবীতে সমস্যাবিহীন কেউ নয়। বাট মূল কথা হচ্ছে বান্দা তার প্রত্যেকটা অবস্থায় যদি বলতে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আই এম ওকে, আই এম পারফেক্ট, আই এম জাস্ট গ্রেটফুল টু মাই লর্ড, আমাকে আল্লাহ যা দিয়েছে তাতেই আমি খুশি, দেখবেন পুরো জীবনটাই জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। So don't compare yourself with anybody. You have to compare yourself with your Lord. আল্লাহর সঙ্গে যে কম্পেয়ার করেন যে আল্লাহ তুমি আমাকে কি কি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এটা অনেকের কাছে নাই, আবার অনেকের কাছে যা আছে এটা আমার কাছে নাই। অতএব যা নাই তা নিয়ে আফসোস নয়, যা আছে তাই নিয়ে আমরা শুকরগুজার হয়ে পড়বো সবাই আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ওই ডানের ভাইরা আলহামদুলিল্লাহ কয় নাই, বলেন সবাই আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা আমার কলিজার টুকরা যুবকদের জন্য এটা বলে আমি আমার আয়াতের তাফসিরে ফিরে যেতে চাই। যুবক ভাইয়েরা, নিজের জীবনটাকে, ক্যারিয়ারটাকে সুন্দর করো। মনে রাখবা আজকালকার বাপ মারাও স্বার্থ ছাড়া ভালোবাসতে চায় না। কথা বিশ্বাস হয় নাই, তাই না? বিশ্বাস হবে, আর একটু সময় লাগবে। যাদের বিশ্বাস হচ্ছে না আর একটু সময় লাগবে। দেখবা বাসায় 3 ছেলে, 2 ছেলে ইনকাম করে, আর এক ছেলে বেকার। তুমি দেখবা বাপ মা যারা কাজ করে তাদেরকে বেশি ভালোবাসে, যারা টাকা পয়সা না থাকে বাপ মা ভালোবাসতে চায় না। যুবক ভাইরা, আমি নিজে দেখেছি, আমার নিজে দেখা। ইনকাম নাই, বাপ মা মাঝে মাঝে খেতে বসে, ছেলেটা একটা টুকরা ভাত হাতে নিয়েছে খাওয়ার জন্য, বাপ বলছে তোর তো ভাত খাওয়ার যোগ্যতাই নাই, তুই বের হয়ে যা, আর কতদিন আমার ঘাড়ে বসে বসে খাবি। মা বলছে তুই বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। টাকা দিবেন, দেখবেন যে আপনি বাপের কাছেও প্রিয়, মায়ের কাছেও প্রিয়, বউয়ের কাছেও আপনি প্রিয় হয়ে যাবেন। এটা তিতা বাস্তব কথা। এই পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক টিকে আছে স্বার্থের উপরে। যুবক ভাইরা, স্বার্থ থাকলেই বলে আই লাভ ইউ, স্বার্থ ফুরাই গেলেই কয় আই হেট ইউ। টাকা থাকলে দেখবা আশেপাশের ভালোবাসার মানুষের কোনো অভাব নাই, আর যখনই পকেট ফাঁকা
দেখবা নিজের ঘরের বউটা তোমাকে আর ভালোবাসছে না। ফোকাস অন ইউর ক্যারিয়ার, স্বপ্নকে বড় করো। মনে রাখবা জীবনে কাজটা হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস। যার আসল কাজ ঠিকঠাক, স্বপ্ন ঠিকঠাক, লক্ষ্য ঠিকঠাক, ক্যারিয়ার ঠিকঠাক, সফলতা ঠিকঠাক, ওকে কে ভালোবাসলো, কেউ ওরে ছাড়লো, কেউ ওকে গালি দিল, কেউ ওকে বদনাম করলো, ও চুল পরিমাণ কেয়ার করে না। ও ভাবে আমার অবস্থান ঠিক থাকলে কেউ আমার একটা চুল বাঁকা করতে পারবে না। ঠিক কিনা বলে? ফোকাস অন ইউর ক্যারিয়ার। আল্লাহ প্রত্যেকটা যুবককে সফল হওয়ার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়া আমিন। ওই যে বলেছিলাম বিবাহিত কারা কারা আছেন, 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। দেখব কার জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইয়েরা কাশ দেন। আরে জোর নাই রে। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো মনে হয় নাই। সিঙ্গেলরা তোমরা এবার কাশি দাও। আরে সর্বনাশ। দেখা যাক কে পারে। মুরব্বীরা আপনারাই নাম্বার দিবেন। আমার আব্বাজান, কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, আপনি নাম্বার দিবেন, আমি আসিফ চুপ আছি। সিঙ্গেলরা তাকবীর দিবা। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। সিঙ্গেলরা তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে। আরেকবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি আসিফ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন তাকবীর সবাই মিলে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। মারাত্মক সাউন্ড ভাই, আবার দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, চিরির বন্দরবাসী যেখানে। আপনারা কি এখন কথা বলতে ভয়টাই পান নাকি? আরে ভয়ের দিন নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর একটা কথা প্রায় বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি এটা প্রমাণ করেছেন, ঈমান যদি হয় তাজা, পুরো জীবনটাই জেলখানায় কাটানো যায়, শহীদ হওয়া যায়, বাট মরতে মুমিন বাতিলের সামনে জীবন দিতে প্রস্তুত আছে, বাট তার মাথাকে বাতিলের সামনে মুমিন বান্দা নত করতে প্রস্তুত নয়। যুবক ভাইরা, দিস ইজ ঈমান। এটাই হচ্ছে ঈমান। সেই ঈমান থেকে আজ কিছু কথা বলার চেষ্টা করব। সকলেই আমরা দিল খুলে বলছি ইনশাআল্লাহ। আজ আমরা তাফসীর করব কোরআনুল কারীমের 4 নাম্বার পারার থেকে। আমি সবার থেকে উত্তর চাই, কত নাম্বার পারা? ভাই এখানে মিডিয়ার রেকর্ড চলছে, আপনারা আওয়াজ কমায় না, দিনাজপুরের বদনাম হবে। আবারও বলেন, কত নাম্বার পারা? হ্যাঁ, দিস ইজ দ্য সাউন্ড। এটাই চাই আমি সবার থেকে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাতু আলে ইমরান। আমার আব্বাজানরা কথা বলছে, মাশাআল্লাহ। বলেন তো সবাই, সূরাটার নাম কি? আলে ইমরান, মাশাআল্লাহ। আয়াত সংখ্যা হচ্ছে 102। বলেন সবাই, কত নাম্বার আয়াত? 102। এই সূরাতে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের জন্য 2টা মেসেজ দিয়েছেন। বলেন সবাই আওয়াজ দিয়ে, কয়টা মেসেজ? যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে গেলে মোট 4টা জিনিস খুব বেশি প্রয়োজন হয়। There are 4 things that is most important to talk about. 4টা বিষয়কে হাইলাইট না করলে কোনো আয়াতের তাফসীর কখনো পারফেক্টলি করা যায় না। 4টা বিষয়। নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। অ্যান্ড থার্ড হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি। অ্যান্ড দ্য ফোর্থ ইজ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস আয়া, এই আয়াত থেকে তুমি কি শিক্ষা পেয়েছো। এই 4টা বিষয়ে তাফসীর না করলে কখনো কোনো আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে
আসুন আমরা প্রথম অংশে ঢুকে যাই। আমি দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পেছনে আজকের মাহফিলটা, যদি আমার ভুল না হয় 90 ভাগের বেশি আজকের মাহফিলে কলিজার টুকরা যুবক ভাইরা অংশগ্রহণ করেছে। আমি তোমাদের থেকে একটা আশাই রাখবো, শান্ত পরিবেশ দিবার। কেউ ওয়াজের মাঝে উঠে গেলে ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়। কেউ উঠবেন না, উঠলে কিন্তু ধমক খাবেন। যারা বিক্রি করছেন তারা ব্যতীত কেউ উঠবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। প্রথম চ্যাপ্টার তেলাওয়াত, আমি তেলাওয়াত করার ট্রাই করছি টু দ্য রাইট ওয়ে, সঠিকভাবে চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। Now I will try my best to translation of this ayah, to translate of this ayah. আমি এই আয়াতের তরজমা করার ট্রাই করছি। আল্লাহ তাআলা বলছেন, O you who believed, fear your Lord as he should be feared. وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ, and do not die except as a Muslim. দুইটা মেসেজ। এক, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো ভয় করার মতো। জাস্ট ফোকাস অন দিস আয়া, একটু বুঝবেন। আল্লাহ বলছেন শুধু ভয় করো, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট, এতটুকুই শেষ নয়। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেহেতু তোমাদেরকে মরতেই হবে, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। আবারও বলছি, যেহেতু তোমাদেরকে মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, অতএব মরার সময় মুসলমান না হয়ে মরে যেও না। এই হচ্ছে আয়াতের সাবলীল তর্জমা, রাইট ট্রান্সলেশন। এবার আমরা আসব ব্যাখ্যা। প্রথমেই আল্লাহ তাআলা এখানে বলেছেন তাকওয়ার কথা। প্রথমে আমরা জানব যে তাকওয়া কাকে বলা হয়, কোরআন তাকওয়া নিয়ে কি বলে, আল্লাহর হাবিব তার হাদিসে তাকওয়াকে কিভাবে হাইলাইট করেছেন, এই বিষয়টাকে আমরা হাইলাইট করার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি তাকওয়ার বেনিফিটটা বলতে চাই, লাভ বলতে চাই। একটা ব্যবসা আপনি যখন করবেন, যদি আপনি জানেন যে ব্যবসাটা করলে আমি কোটি 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 টাকার মালিক হয়ে যাব, দেখবেন ব্যবসা করতে আপনার আগ্রহ বেড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? মনে করেন আপনাদের চিরিবন্দর বা দিনাজপুরে সবচাইতে ফেমাস ব্যবসা, যেটা প্রায় মানুষই করে থাকে, ব্যবসার নামটা কি বলেন তো? লিচু। আচ্ছা, দিনাজপুরের লিচু, তাই না? আচ্ছা, আপনি জানেন যে লিচুর ব্যবসা করলে আমার সিজনে প্রায় লাখ লাখ টাকা লাভ হবে, আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। তো তাকওয়া অর্জন করলে লাভ কি, এটা জানলে আপনার তাকওয়া অর্জন করতে মনে চাইবে। আমি তাকওয়া অর্জনের 3টা লাভ বলবো কোরআন থেকে। বলেন সবাই তো কয়টা? আমি শুনি নাই, আমাকে জোরে না বললে আমার ওয়াজ ভালো হয় না। বলেন সবাই কয়টা? এক, যেই বান্দা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, whoever fear of his Lord, যেই বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ will make a way out for them। যেই বান্দার মাঝে তাকওয়ার গুণ আছে, ওই বান্দা যত বিপদগ্রস্ত হোক, পরিবারের চাল নাই, ডাল নাই, ভাত নাই, ব্যবসায় বরকত নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ডেঞ্জার ডেঞ্জার, বিপদ আপদ বালার শেষ নাই, আল্লাহ বলছে আমার বান্দা যদি হয় তাকওয়াওয়ালা, ওকে বিপদ থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। 1 নাম্বার লাভ। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, তার যতই রিজিকের কমতি হোক না কেন, যতই অভাব হোক না কেন, আল্লাহ বলছেন আমি তাকে এমন জায়গার থেকে রিজিক প্রোভাইড করব, এমন জায়গার থেকে খাবার দিব, রিজিক দিব, লা ইয়াহতাসিব, they never could imagine before, এমন জায়গার থেকে রিজিক দিব, I will provide the sustenance from the sources they could never imagine before, এমন ভাবে আপনার সামনে রিজিক চলে আসবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে রিজিকটা আসলে আসলো কই থেকে, বাট দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার লাভ। 3 নাম্বার লাভ আরো মারাত্মক। আচ্ছা বলেন, দিনাজপুরের চিড় বন্দরের ভার, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আমার আব্বাজানরা বলেছে, আপনারা আমার আওয়াজটা মনে হয় বোঝেন নাই, আমরা সবাই মুসলমান হিসেবে জান্নাত চাই কি চাই না? সূরাতুর রহমান 27 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, for he who has feared the position of his Lord are 2 gardens, যেই বান্দা আল্লাহকে ভয় করে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাতের ঘোষণা দিবে। আপনি একটা জান্নাতের মালিক হবেন না, আল্লাহ বলবে যেহেতু তোমার মাঝে আমার ভয় ছিল, তাকওয়া ছিল, আমি আল্লাহ তোমাকে আজকে 2টা জান্নাতের মালিক বানাই দিলাম। আল্লাহু আকবার। এই হচ্ছে তাকওয়া অর্জনের বেনিফিট বা লাভ। আচ্ছা, 5 আগস্টের আগে আমরা দেখেছি কয়েকদিনের মেয়র, কয়েকদিনের চেয়ারম্যান, বাপরে বাপ, BMW কিনে ফেলেছে, ঢাকা শহরে ফ্ল্যাট হয়ে গিয়েছে। বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে নতুন করে পাখনা গজিয়েছে, তারা নতুন করে ইসলামকে আঘাত করতে চায়। মাথায় রাখবেন, সাইদি সাহেব বলেছিলেন, যারা তোমরা আমাদেরকে গালি দাও মৌলবাদী বলে, তারা হচ্ছে সবাই আগাবাদী। বলেন তো, গোড়ায় শক্তি বেশি হয় না আগায় শক্তি বেশি হয়? গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? সাইদি সাহেব বলতেন, বাড়াবাড়ি বেশি কইরো না, 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। অতএব স্পষ্ট কথা, আমার এই দেশে নেতার দাম বেশি নয়, মন্ত্রীর দাম বেশি নয়, যার টাকা বেশি তার দাম বেশি নয়, একমাত্র যে তার রবকে ভয় করে তার দাম আল্লাহর কাছে বেশি, মানুষের কাছেও বেশি হওয়া লাগবে। ঠিক কিনা বলে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, indeed the most noble of you is the most righteous of you। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝে সবচেয়ে সেরা ইন সাইট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে সে যার হৃদয়ে ভয় আছে এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন না সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? এবার আসুন, তাকওয়া কাকে বলে? তাকওয়ার আমি আসিফ হুজুর আজকে চিড়িবন্দরের মাটির তাকওয়ার আমি 2টা ডেফিনেশন দিব, 2টা সংজ্ঞা। বলেন সবাই, কয়টা? 2টা। 1, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমরে ফারুক ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি আমাকে বলো তো, মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলে? এদিকে ড্রোন মরণ না, এদিকে তাকাও সবাই, আমার দিকে তাকান সবাই। উবাই ইবনে কাবকে ওমর বললেন, হে উবাই ইবনে কাব, আমাকে বলো তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব বললেন, ইয়া ওমর,
ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন, চতুর্পাশে কাঁটা আর সাপ বিচ্ছু? বলছে ইয়েস, আমি অনেকবার জঙ্গলে হেঁটে এসেছি। বাট কেন? বলছে আপনি জঙ্গলে যখন কাঁটা থাকে আপনি হাঁটেন কেমন করে, আপনার হাঁটার স্টাইল ছিল কেমন করে? তো ওমর ফারুক বললেন যে আমার যেই, আমি পা তুলতে পারছি না, সরি, জুতা, এটা আমি পরি বুট জুতা, যাতে করে কোনো কাঁটা ভেতরে ঢুকে না যায়। আর আমি আমার হাতে অলওয়েজ একটা লাঠি রাখি, যদি কোনো সাপ বা বিচ্ছু আমাকে অ্যাটাক করতে আসে আমি সাপকে লাঠি দিয়ে প্রতিহত করব। উবাই ইবনে কাব বললেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমর ফারুক বললেন এটা কেমনে? লা মুহাল, এটা তাকওয়ার সংজ্ঞা হয় কেমনে? প্লিজ এক্সপ্লেইন টু মি, ব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা আসলে কি? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই দুনিয়ার জমিনে যখন আপনি চলতে যাবেন, একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। মনে করেন আমাদের এই বাংলাদেশে আজকাল মামা খালু না থাকলে সরকারি চাকরি পাওয়াই যায় না। সরকারি কেন, যে কোনো চাকরি পেতে গেলেই বলবে যে মিষ্টি আর চা খাওয়ার জন্য 5 লাখ টাকা দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি একটা আবদার করতে চাই, আপনি নিয়ম করবেন যদি কোনো যোগ্য ব্যক্তি চাকরি নিতে গিয়ে ঘুষ দিতে হয়, যে ঘুষ নিবে তার জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে। যুবক ভাইরা আমার, চাকরি হচ্ছে হালাল, বাট ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা হচ্ছে হারাম। তো চাকরিও হালাল, ঘুষ নেওয়া হচ্ছে হারাম। যদি আপনি চাকরি করতে চান আপনি হালালভাবে করবেন, ঘুষ যদি আপনি না দিয়ে চাকরি করেন এটা হচ্ছে তাকওয়া। আপনি বলবেন যদি আমাকে ঘুষের টাকা দিয়ে চাকরি নিতে হয় ওই চাকরি আমার দরকার নয়, আমি ভ্যান চালায়ে খাবো, আমি ধান কেটে খাবো, আমি রিক্সা চালায়ে খাবো, বাদাম বিক্রি করে খাবো, বাট আমি মুসলমান ঘরের সন্তান, আমি হারামকে অর্জন করতে পারবো না। ঠিক কিনা বলে? দিস ইজ তাকওয়া। হারামকে অ্যাভয়েড করবেন। আমি আবারও বলছি, তাকওয়া বুঝবেন, হারামকে ফেলাই দিবেন, হালালকে অ্যাকসেপ্ট করবেন, এটাই হচ্ছে তাকওয়া। আচ্ছা, আপনাদের চিরিরবন্দর দিনাজপুরে বিয়ে শাদী হয় না? আরে না হইলে আপনারা আসলেন কই থেকে রে ভাই? কথা কোন হয় না? হয়। আপনারা দেখবেন মুরব্বী আব্বাজান যারা আছেন, আমার আব্বাজানেরা, মুরব্বীরা, আমাকে এই চ্যাপ্টারে একটু মাফ করবেন, মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমি আপনার কাছে আপনার পায়ে হাত রেখে আগেই মাফ চাচ্ছি। আমি আপনাদের কাউকে চিনি না, কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নয়, একদমই নেই। দেখবেন মুরব্বী আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাট মেয়ের বিয়েতে ডিজে বক্সে গান বাজিয়ে মেয়ের বিয়ে দেয়। তা আমি একজন বাবাকে, মানে মুরব্বী চাচা দাড়িওয়ালা, বললাম যে আব্বাজান আপনি একজন হাজি সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স কেন আব্বাজান? তা আমাকে বলছে হুজুর একটা মাত্র মেয়ে, ডিজে গান না বাজালে কি বিয়েটা জমে? আহা আব্বাজান আপনি কি ভাবলেন? বিয়েটা হচ্ছে হালাল আর ডিজে বক্স হচ্ছে হারাম। আপনি একটা পবিত্র কাজ করতে গিয়ে ডিজে বক্স আনলেন, আপনার মেয়ের সংসার তো আপনি আগেই বরকতবিহীন করে ফেললেন। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। নাম্বার 1 ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। 1 নাম্বার। 2 তাকওয়া মানে হচ্ছে রাত হচ্ছে অন্ধকার, রাত বাজে 2টা, আমার রুমের গেট লাগানো, জানালা লাগানো, আমি শুয়ে শুয়ে পর্নোগ্রাফি দেখছি, ব্লু ফিল্ম দেখছি, হিন্দি সিনেমা দেখছি, আমার দরজা বন্ধ, জানালাও বন্ধ, বাট এই রাত 2টার সময় আমাকে কেউ না দেখলেও আরশে আজিম থেকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এটাই তাকওয়া। No one can see, but Allah is observing us in every single moment, every single time. প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছেন। এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? একজন যুবক সেদিন একটা কথা বলল, আমার কলিজায় এসে কথাটা আঘাত করেছে। সময় খুবই কম, শর্টকাটে বলার ট্রাই করছি। যুবকটা বলল হুজুর রাত বাজে 1টা বা 2টা, বলেন তো সবাই রাত বাজে 1টা বা, এটা কিন্তু আমি মজা নেওয়ার জন্য বলছি না, আমি হাদিসটাকে বাস্তবিক প্রেক্ষাপট থেকে বোঝাবার ট্রাই করছি। তো যুবক বলল হুজুর আমি
একজন এমন যুবক যেই যুবকটা পর্নোগ্রাফির নেশায় আসক্ত। পর্ন ভিডিও না দেখলে আমার রাতের বেলা ঘুমই আসে না, এটা আমার বাজে একটা নেশা। তো আমি বললাম কি হয়েছে বলো, কি সমস্যা? তো সে বলল, হুজুর রাতের বেলা আমি পর্নোগ্রাফি দেখছি, রাত বাজে 1টা বা 2টা, বাসায় আমার মাও নাই বাবাও নাই, নো ওয়ান ইজ দেয়ার, কেউ নাই বাসায়, আমি একা। রুমের লক করা, সব উইন্ডো ইজ লকড অ্যান্ড দ্য গেট ইজ অলসো লকড, সব বন্ধ করা, আমার কানে হেডফোন দেওয়া। হঠাৎ করে পর্নোগ্রাফি দেখতে দেখতে একটা ঠাস করে আমার কানে শব্দ আসলো। আমি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা অফ করে দিয়ে রেখে দিলাম। ভেবেছি বাপ মা কেউ চলে আসছে, মনে হয় দেখে ফেলবে আমাকে পর্নোগ্রাফি দেখা অবস্থায়, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি ভয়ে থরথর করে কাঁপছি, কে আসলো, কে আমাকে দেখে ফেললো মনে হয়। গেট খুলে দেখছি আওয়াজটা আসছে একটা ছোট্ট ক্যাট, ছোট্ট বিড়ালের মাধ্যমে। বিড়ালটা ওখানে দাঁড়ায় আছে। আমার মাথায় টনক নড়ল, ইস রে, একটা বিড়ালের শব্দে আমার আত্মা কেঁপে উঠল, আমার সম্মানের ভয় লাগলো। বাট আমি যে পর্নোগ্রাফি দেখছি, কোথায় সেই বিড়াল আর কোথায় আমার রব? আমাকে তো প্রত্যেকটা মুহূর্তে আমার রব পর্যবেক্ষণ করছে। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো সবাই আমাকে। এটা ভেবে আমার কলিজা আঘাত লাগলো, হুজুর যে আল্লাহ তো আমাকে দেখছে, আমি আল্লাহকে ভয় পাইলাম না, আমি বিড়ালকে ভয় পাইলাম। ওই দিন থেকে আমি তওবা করেছি, আজ অবধি কখনো আমি আর পর্নোগ্রাফি দেখি নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা যুবকরা মুরব্বীরা চিনবেন হয়তোবা, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। কেউ শুনছেন নামটা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। আমি আসিফের তো জামা কাপড়ের রং ঢঙের শেষ নাই, সানগ্লাস একরকম, টুপি একরকম, জুব্বার একরকম, ব্লেজার একরকম। আমরা একটু স্টাইলিশ, কোয়ালিফাইড, মডার্ন হওয়ার ট্রাই করি। বাট মাওলানা তারিক জামিল একদম সাদা সিধে মানুষ, অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাগড়ি। কালকে বা কয়েকদিন আগে আমি তার ইউটিউবে একটা লেকচার শুনছিলাম অ্যাবাউট তাকওয়া, তাকওয়া নিয়ে। উনি একটা বাস্তবিক ঘটনা বললেন, আমি জাস্ট তাকওয়াকে বোঝাবার জন্য বলতে চাই। বলা যাবে নাকি যাবে না? পেছনে পারমিশন পাইছে, সামনে আওয়াজটা বেশি একটা কানে আসে নাই। বলা যাবে কি যাবে না? উনি বললেন, যেহেতু উনি পাকিস্তানের মানুষ, তো ওনার কথা কিন্তু উর্দু ভাষায় ছিল। আমি জাস্ট বোঝাবার স্বার্থে মাঝে মাঝে কথাগুলোকে কোট করার ট্রাই করছি। মাওলানা তারিক জামিল বললেন, একজন যুবক, মুসলমান ইমানদার যুবক, হুজুর টাইপের, তাবলীগ করে সে। তো সে খ্রিস্টানদের মিশনারি যে হসপিটাল থাকে ওখানে ভর্তি হয়েছে রোগের চিকিৎসার জন্য। এবার বলেন তো, খ্রিস্টানদের যে হসপিটালগুলো থাকে ওখানকার নার্স যারা হয়, নার্স, তারা কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? এই তো বুঝে গেছেন, মুসলমান হয় না খ্রিস্টান হয়? খ্রিস্টান হয়। তো যুবকটা প্রায় 7 দিন যাবৎ মেডিকেলে ভর্তি। 10 দিন যখন হয়ে গেছে, পাকিস্তানের সেই খ্রিস্টান মিশনারি হসপিটালে একজন নার্স এসে যুবককে বলছে, मैं आपसे शादी करना चाहती हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। সে কিন্তু খ্রিস্টান। আর যুবকটাই খ্রিস্টান না মুসলমান? মুসলমান। তো যুবক তো এটা শুনে আকাশ থেকে পড়েছে, मेरे बहन आप मुझसे शादी क्यों करना चाहते हैं? আপনি আমাকে কেন বিয়ে করবেন? আমি হলাম মুসলমান और आप तो एक ईसाई है, आप तो मुस्लिम नहीं है, तो हमारी शादी नहीं हो सकती, ये हलाल नहीं होगा। मेटा बोलছে হালাল হবে কেমনে? तो बोलছে যে अगर आपको ये हलाल करना है तो आपको पहले मुसलमान होना पड़ेगा, আপনাকে আগে মুসলমান হতে হবে, তারপরে এই বিয়েটা জায়েজ হবে। তো মেয়েটা বলছে, আপনাকে বিয়ে করার জন্য আমি মুসলমান হতেও রাজি আছি। আপনার সুবহানাল্লাহ পড়লেন না যে প্রিয় ভাইরা আমার? আরে ভাই সবাই মিলে একবার পড়েন না সুবহানাল্লাহ। এটা মূল মেসেজ নয়, সামনে আমার মূল কথা আছে। তো যুবকটা অবাক হয়ে গেল যে একজন সুন্দরী খ্রিস্টান নারী আমার মতো হুজুরকে কেন বিয়ে করতে চায়। তো উনি বললেন যে बहन जी मुझे एक सवाल है, क्या मैं कर सकता हूँ वो सवाल? मैं বলল, বলেন কি প্রশ্ন?
तो युवक बोलছে यहाँ पे हजारों लड़के हैं, आप मुझे ही क्यों शादी करना चाहती हैं, आप अपनी আমাকে কেন বিয়ে করবেন। तो মেয়েটা এক অসাধারণ কথা বলেছে, बोलছে मैं एक नर्स हूँ और यहाँ का सबसे खूबसूरत नर्स मैं ही हूँ और मुझसे ज़्यादा खूबसूरत कोई भी यहाँ पे नहीं है। तो जब भी मैं इस रूम में आता हूँ तो मैं देखता हूँ कि हर कोई मुझे आँख उठा के देखती है कि कितनी हसीन लड़की यहाँ पे आई हुई है, लेकिन तुम अकेला एक इंसान हो, जब भी मैं आती हूँ यहाँ पे तुमने कभी भी मेरी तरफ आँख उठा के नहीं देखा। আমি দেখেছি প্রত্যেকটা যুবক আমি রুমে আসলে ফ্যাল 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 করে তাকায় থাকে কত সুন্দরী মেয়ে আসছে, বাট তোমাকে আমি দেখেছি তুমি কখনো একটা পলক আমার দিকে চোখ তুলে কখনো তাকাও না। তো আমি একজন মুসলমানকে বললাম যে যুবকরা আমাদের দিকে তাকায় না কেন, এই যুবক আমাকে দেখে না কেন। তো সে আমাকে বলল যে তারা তাদের রবকে ভয় করে, তারা জানে আমি যদি হারামভাবে কোনো মেয়েকে তাকায় থাকে দেখি আমাকে কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে। तो मैंने सोचा कि जिस नौजवान के अंदर खुदा के लिए इतना खौफ है, इतना डर है उसके दिल में खुदा के लिए, तो अगर वो मुझसे शादी कर ले तो मैं तो खुशनसीब बन जाऊंगा। अरे जे যুবকটার হৃদয়ে আল্লাহর প্রতি এত ভালোবাসা, আল্লাহর প্রতি এত ভয়, ওই যুবক তো বিয়ে করে আমাকে কখনো ঠকাইতে পারবে না, ঠিক কিনা বলে। সেই মেয়েটা সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এবং যুবককে বিয়ে করে একজন শ্রেষ্ঠ আদর্শবান নারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা। কেমনে হইল এটা? তাকওয়া। আর একটা কথা আজকে বলেই ফেলি, যেটা কখনো আগে বলি নাই, এটাই ফার্স্ট টাইম বলছি। আমাকেও অনেক খ্রিস্টান মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, অনেক হিন্দু মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। এটা আপনি ভাববেন হুজুর আপনি কি শো অফ করছেন, না, একটা মেসেজ আছে। মনে রাখবেন হিন্দুরা অনেকে হিন্দু আছে, বাট তারা জাস্ট বাধ্য হয়ে হিন্দু আছে, যেহেতু বাপ মা হিন্দু তাই সে হিন্দু। বাট অনেক হিন্দু আছে এমন যারা সুযোগ পেলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলে। তো আমি যারা প্রস্তাব দিয়েছেন আমি এটা মানে মিডিয়ার সামনে আজকে জীবনের প্রথম বললাম। আমি এটা বললাম এটার জন্য যে দেখেন আপনার আচরণ, আপনার কথা, আপনার কমিউনিকেশন, আপনার চরিত্র এতটা সুন্দর হতে হবে যেন বিধর্মীরা আপনার আচরণ দেখে কালেমা পড়ে মুসলমান হতে আগ্রহী হয়। কথা ঠিক আছে কিনা বলে। তো আমি দেখেছি একজন মেয়ে যে হিন্দু আমাকে বিয়ে করার জন্য খুব বেশি পাগলামি সে করেছিল। এটা আমি আবারও বলছি, আজকে ফার্স্ট টাইম বলছি, জাস্ট বোঝাবার স্বার্থে যে ইসলামটা কত সুন্দর একটু বোঝার ট্রাই করেন। তো যখন সে খুব বেশি পাগলামি করছে, মানে সব করার ডান, কাগজ করে নিয়ে আসছে, মুসলমান হয়ে যাবে, জাস্ট বিয়ে করতে চায় সে। তা আমি যে প্রস্তাব নিয়ে আসছে তাকে বললাম ভাই তাকে একটু বললেন যে সে সব বাদ দিয়ে আসিফ হুজুর কেন বিয়ে করতে চায়, হিন্দু মেয়ে আর কি, খ্রিস্টান না। তো পরে ওই মেয়েটা আবার তাকে বলেছে যে আমার কিছু বিষয় খুব মানে দিলে লেগেছে ইসলামকে নিয়ে। কি বিষয়? মেয়েটা বলেছে যে আসিফ হুজুর যখন ইসলামকে রিপ্রেজেন্ট করে, ইসলাম নিয়ে কথা বলে, আমার কাছে মনে হয় যে জীবনের কোনো কষ্টই কষ্ট নয় যে রব আমার বন্ধু হয়ে যায়। কথা ঠিক আছে কিনা বলে। এক নাম্বার কথা তার হৃদয়ে টাচ লেগেছে। দুই নাম্বার কথা সে এটা বলেছে যে আমরা হিন্দু কালচার ফলো করি, বাট হিন্দুদের অনেক কাজ আমার বুঝে আসে না। যেমন হিন্দুদেরকে খুব ভালো মুসলমান হতে হলে গরুর পেশাব খেতে হয়, এটা তাদের একটা ধর্মের সিস্টেম। ভালো মুসলিম হতে চাইলে গরুর পেশাব খেতে হয়। তো সেই মেয়েটা বলল যে ইসলামে তো এরকম কুরুচিপূর্ণ কোনো কাজ নাই তো নাই, এবং হুজুরদের যে আচরণ, জামা কাপড়, পোশাক, ভাষা, ভদ্রতা, নম্রতা, এটা আমাকে বোঝাতে বাধ্য করেছে যে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। যুবক ভাইরা ঠিক কিনা বলে। তো পরে আমি কেমনে কি করা যায়, যাদেরকে আমি মানা করেছি, আমি একটা ইস্যুকেই এখানে সামনে এনেছি যে প্রিয় বোন দেখেন আমার এই মাইন্ডসেট নেই যে আমি আপনাকে আবার নতুন করে ট্রাই করতে পারবো। আমার মনে হয় আপনি আগে মুসলিম হয়ে যান, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ট্রাই করেন,
নামাজ কালাম শুরু করেন, দিনদার হয়ে যান, আপনি দেখবেন আপনার মতো মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার যুবক লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? তা আমার উদ্দেশ্য হচ্ছে রবের ভয়ে থাকতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, তাকওয়া নিয়ে চলতে হবে, যে আল্লাহর হয়ে যাবে পুরো দুনিয়া তার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা বলে? আচ্ছা, শেষ একটা হাদিস বলে আমি আমার, যেহেতু আমাকে অলরেডি স্লিপ দিয়েছে হুজুর, টাইম ইজ ভেরি শর্ট, আপনাকে শেষ করতে হবে একটা কাজের মাধ্যমে। তো আমি চাই, আমি আসছি 2:40, এখন বাজে প্রায় 4টার কাছাকাছি, আর মাত্র 5 মিনিট 4টা বাজতে মনে হয় বাকি আছে। আমি সবাইকে চাই, সবাই এই মুহূর্তে 2টা হাত তুলবেন, সবাই, কেউ বাদ যাবেন না। আমি যা বলতে বলি সবাই বলবেন। বলেন সবাই হুজুর। আরে ভাই জোরে কোন বলেন সবাই হুজুর। আমরা। এত আস্তে কেন বলেন সবাই? আমরা দিনাজপুরের সন্তান। আপনাকে এত আস্তে বলেন সবাই। আপনাকে এবার জোরে বলবেন, ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। হাত কোথায়? এমনি উঠে যাব না। সবাই বলেন দিল খুলে ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। প্রবাদ বাক্য আছে না একটা, যে শেষ ভালো যার সব ভালো, তাই আমরা সবাই জানি। আর একটা জিনিস দেখেন, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমি কথা বলছি, এখান থেকে উঠেই যায় না, ডানবামি হয় না। এটাই প্রমাণ এই দিনাজপুরের মাটি পুরোটা ইসলামের ঘাঁটি আমার যুবক ভাড়া। ঠিক কিনা বলে? আপনি বিশ্বাস করেন, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, এখানে যেই পরিমাণ প্রোগ্রাম হয় পুরো দেশের টপ লিস্টে এই বিভাগ, এই জেলাগুলো রয়েছে যুবক ভাড়া। ঠিক কিনা বলে? আল্লাহ এই মানুষগুলোকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়েন আমিন। আচ্ছা, 2টা মেসেজ দিয়েছিলাম, এক হচ্ছে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর এক হচ্ছে তোমরা প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে মারা যেও না। এই শেষ একটা মেসেজ কয়েক মিনিট ব্যাখ্যা করব, তারপরে জাস্ট রুমাল কালেকশন হবে, দোয়া হয়ে যাবে, তারপরে নামাজ হবে। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই ভাই শেষ কথা, ভাই শেষ টপিক, কথা বলেন সবাই। আমরা হিন্দু না মুসলমান? আমরা খ্রিস্টান না মুসলমান? আরে মিয়া গৌরব নিয়ে বাঘের মতো কোন, আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? তো আল্লাহ কেন বললেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না? আমরা তো মুসলমান, তাই চুপচাপ থাকি। আর একে দেখলে আমার কেন যেন এই হিজড়া মনে হয়, আর একে দেখলে আমার ফিল হয় যে এই বেটা সাংবাদিক হওয়ার যোগ্য নয়। ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাবে দিনাজপুরের ভাই। আমরা মুসলমান ঘরের সন্তান, তাই আমরা দাঙ্গা চাই না। তবে ভারতকে বুঝতে হবে, আমরা সংখ্যায় কম হতে পারি, বাট আমাদের মাঝে ইমানের জোর আছে, কোরআনের ভালোবাসা আছে। পানি যতই নম্র হোক, যতই ঠান্ডা হোক, বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, পানির তর্জন গর্জন স্রোতে আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙ্গে চুরে 2 টুকরো করে দেয় যুবক ভাড়া আমার। অতএব ভারত যদি ভাবে আমার দেশের 1 ইঞ্চি মাটিকে তারা দখল করবে, স্পষ্ট পয়গাম, আগামীতে কোন স্বৈরাচারের মাধ্যমে যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে একটা আঘাত করা হয়, এই দিনাজপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হবে। 2 হাত তুলে বলে সবাই ঠিক কিনা? এটা এটা শুধু দিনাজপুরের মাটি নয়, এটা রংপুরের মাটি। কারণ দিনাজপুর হচ্ছে রংপুর বিভাগের মধ্যে পড়ে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আমাকে? আর রংপুরের নাম শুধুমাত্র আজকে বাংলাদেশে নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে রংপুরের নাম পৌঁছে গিয়েছে যুবক ভাড়া আমার। এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনার দ্বিতীয় ইতিহাস তৈরি হয়েছে রংপুরের শহীদ আবু সাঈদের মাধ্যমে। যদি আগামীতেই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হয়,
ইসলামের পতাকা যদি পট করে উঠতে হয়, রংপুরের মাটির থেকে ইসলামের পতাকা, কালেমার পতাকা পট করে যুবক ভাইরা আমার। আর একটা কথা সবাইকে বলতে চাই, শেষ কথা, আল্লাহ বলছেন মুসলমান না হয়ে কবরে এসো না। অতএব আমরা হয়তো মুসলমান নামে হয়েছি, কাজে হতে পারি নাই। দাড়িও আছে, টুপিও আছে, সুদ খাই, ঘুষও খাই, এটার নাম আসল মুসলমান নয়। মুসলমান হবে সেই মুসলমান, আসল মুসলমান যার সামনে বাতিলের মসনদ থরথর করে কাঁপবে, বা সেই মুসলমান বাতিলের সামনে মাথা করতে প্রস্তুত হবে না। ঠিক কিনা বলে? আল্লামা মামুনুল হক সাহেব, নাম শুনছেন আপনারা সবাই? আমির হামজা হুজুর, নাম শুনছেন না আপনারা সবাই? মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন না আপনারা সবাই? তাদের কাউকে দেশ ছাড়া করে, কাউকে মাতৃভূমির মাটিতে জেলখানায় ভরে তারা ইসলামকে দমন করতে চেয়েছে। বাট 5 আগস্টের পরে স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে যারা ইসলামকে নির্বংশ করতে চায়, আল্লাহ তাদেরকে নির্বংশ করে রেখে দেয়। যুবক ভাইরা আমার, আজহারি আবার এই মাস থেকে তাফসীর মাহফিল শুরু করবে 27 ডিসেম্বর থেকে। আমাদের বিশ্বাস এই পুরো বাংলাদেশ ইসলামের রাজ্য কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করতে, কোরআনের রাজ কায়েম করতে বুকের তাজা রক্ত ঢালতে হয়, এই বুকের তাজা রক্ত ঢেলে এই দেশের মাটিতে আল্লাহর রাজ কায়েম করতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন।